এখন বাজে সকাল ওই 8:30টার মতন, আর আমি যাচ্ছি এখন একটুখানি সবজি বাজারে সবজি নিয়ে আসবো। কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, 4-5 দিন ধরে আমাদের এইদিকে বৃষ্টি হয়েছে, তো ঘর থেকে বেরোতেও পারিনি, সবজিপাতি বাড়িতে সেরকম কিছু নেই। তো এখন যাচ্ছি বাজার থেকে সবজি মাছ সব নিয়ে আসবো, তারপরে এসে বাড়ির কাজকর্ম যেগুলো আছে সেগুলো করবো। চলুন তাহলে। আর এই তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, তো আমি টোটো করেই চলে এসেছি, কেননা বৃষ্টির কোনো ভরসা নেই, যখন তখন আবারও নামতে পারে। তো যার কারণে টোটো করে এসেছি, স্কুটি নিয়ে এলে না আবার রাস্তায় ভিজে যেতে হয়, তো যার কারণে আমি টোটো করেই চলে এলাম। আর এই তো বাজারে পৌঁছে গেছি, এসেই আগে মাছের বাজারে ঢুকেছি, কেননা বেলা হলে আর ভালো মাছ পাওয়া যায় না, তো সেই জন্য আগে মাছ নিয়ে নিচ্ছি। আর আজকে নিচ্ছি হচ্ছে একটা কাতলা মাছ, এখানে জ্যান্ত কেটেছে, খুব বড় ছিল মাছটা, তো এটা ছিল যে মানে দেশি কাতলা, তো সেই জন্য ওই কাতলা মাছটাই নিয়ে নিলাম। আর এইদিকে এরপরে এই যে সবজির দোকানে চলে এসেছি, এখান থেকে কিছু সবজি টবজি নিয়ে নিলাম, যা যা আর কি দরকার ছিল। আর বৃষ্টিতে চারোদিকে কাদা একদম প্যাচ প্যাচ করছে, তো যাই হোক সবজিপাতি কেনাকাটা হয়ে গেছে। আর এরপরে এই যে আবারও টোটো ধরে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ওয়েদারটা ভীষণই সুন্দর, খুব ভালো লাগছে। আর এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়ি এসে গেছি, মা এই যে সবজিপাতিগুলো আর কি বের করে নিচ্ছে, কি কি সবজি নিয়ে এসেছি। বেগুন এনেছি, তারপরে গাজর, পটল, ক্যাপসিকাম, কাঁচা কলা, ভেন্ডি, টমেটো, ধনেপাতা, আদা, যা যা আর কি প্রয়োজন ছিল সব নিয়ে নিয়েছি। আর এইদিকে বিবেকের জন্য নিয়েছিলাম একটুখানি আম, আর তার সাথে নিয়েছি কাঁঠালি কলা। তো এই সমস্তগুলো আর কি গুছিয়ে জায়গা মতন রেখে দিচ্ছি, মা ওইদিকে সবজিগুলো গুছিয়ে নিচ্ছে, আর আমি এইদিকে যে ফলগুলো নিয়ে এসেছি সেইগুলো আর কি জায়গা মতন রেখে দিলাম। আর বিবেকের জন্য নিয়ে এসেছি দুটো চিপস, একটা আর কি পপকর্ন, কেননা এখনই চিৎকার করতে থাকবে বাজারে গেছো আমার জন্য কিছু আনোনি। তো এইগুলো হচ্ছে ওর বাড়তি খাবার আর কি, এই টুকটাক আজে বাজে খাবার যদি না খায় তখন মনে হয় যেন ওর আর কি কোনো কিছু পোষালো না। তো যাই হোক ওই জন্য ওর জন্য একটুখানি নিয়ে এসেছি। আর এইদিকে মা ভাতটাও বসিয়ে দিয়েছে, আর এইদিকে মা করছে একটুখানি ঝাল সুজি। তো মা ওইদিকে খাবারটা যখন বানাচ্ছে, আমি এইদিকে যে কটা কাঁচা ছিল সেইগুলো আর কি দিয়ে দিলাম মেশিনের মধ্যে। আর এরপরে আমি এই যে স্নানটাও করে নিয়েছি, পুজোটা করে নেব, কেননা মা ওইদিকে যখন রান্না বান্নাগুলো করছে, তো আমি সকাল সকাল আর কি পুজোটা দিয়ে দিই। কাজের দিদি এসে এই ফাঁকে কাজ করে দিয়ে চলে গেছে, আর আমি ভাবলাম যে স্নান করে পুজোটা দিয়ে দিই, কেননা পুজো দিতে যদি দেরি হয় না তখন মা চিৎকার করতে থাকে, এত বেলা হয়ে গেল পুজো দিলি না। তো ওই জন্যে মা থাকলে একটু সকাল সকাল করেই পুজোটা দিতে হয়, কেননা মা সকাল সকাল পুজো দেওয়াটাই বেশি পছন্দ করে। তো যাই হোক এইদিকে সমস্ত বাসন মেজে নিয়ে আর আমি এই যে পুজো করতে বসেছি। আর একটা বড় ভুল হয়ে গেল, আমি বাজারে গিয়েছিলাম, একটু গাঁদা ফুল কিনে নিয়ে এলে ভালো হতো, তো একদমই খেয়াল ছিল না, তাড়াহুড়ো করে চলে এসেছি, তো সেই জন্য আর ফুলটা কেনা হয়নি। গাছেই 2-4টে ফুল ফুটেছিল, সেইগুলো দিয়েই আর কি পুজো দিলাম। তো পুজো দিতে বসে এতটা আফসোস লাগছিল কি আর বলবো, যে সবই কেনা হলো, একটু যদি ঠাকুরের ফুল কিনতাম বেশ ঠাকুরের আসনটা সাজিয়ে পুজো দেওয়া যেত। তো যাই হোক এদিকে তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি, বাইরের ওয়েদারটা ভীষণ ভালো লাগছে দেখতে, চারোদিকে একদম সুন্দর ফুরফুর করে হাওয়া বইছে, কি যে ভালো লাগছে বাইরের দৃশ্যটা দেখতে, কি বলবো আপনাদের, ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই তাকিয়ে থাকি বাইরের দিকটাতে। তো যাই হোক এই যে তুলসী গাছেও জল দিয়ে দিলাম, আর এরপরে যাব ছাদে গিয়ে কাপড়গুলো মিলে দিয়ে আসবো। কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে, তো ছাদে যাওয়ার আগে মা বললো একটুখানি সুজিটা খেয়ে নে তারপরেই যাবি আর কি। তো বললাম ঠিক আছে দাও, তাহলে আমি খেয়েই নিই, তারপরে ছাদে গিয়ে কাপড়গুলো আর কি মিলে দিয়ে আসবো। আর এই তো সুজি খেয়ে তারপরে চলে এলাম, ভাবলাম একটুখানি হেয়ার ড্রাই দিয়ে চুলটা একটুখানি ভালো করে শুকিয়ে নিই, কেননা প্রচুর ভিজে রয়েছে চুলগুলো, জল পড়ছে টপ টপ করে। তো ওই জন্য আমি আর কি ভাবলাম যে হেয়ার ড্রাই দিয়ে একটুখানি শুকিয়ে নিই, বর্ষাকালে এই হেয়ার ড্রাই দিয়ে চুলটা আমি সবসময় শুকিয়ে নিই, কেননা বর্ষাকালে তো চুল সেভাবে শুকাতে চায় না তাড়াতাড়ি করে, তো এটা বেশ আমার একটা সুবিধে হয়। তো যাই হোক হেয়ার ড্রাই দিয়ে চুলটা একটুখানি শুকিয়ে নিয়ে তারপরেই আর কি ছাদে যাব। তো আজকে একটুখানি হালকা রোদ উঠেছে, আর কয়েকদিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল আমাদের এইদিকে, অনেক কাপড় জামা জমা হয়েছিল, আপনাদের তো আগেই বলেছি। তো ওই জন্য ভাবলাম ঘরের ভেতরে আর জামা কাপড়গুলো মেলবো না, একদম ছাদে গিয়ে দিয়ে আসবো, তাহলে তাড়াতাড়ি করে আর কি কাপড় জামাগুলো শুকিয়ে যাবে। তো এমনিতেই তো অর্ধেকটা শুকনো হয়ে গেছে, ছাদে বেশ হাওয়া দিতেও থাকে, তো ওই জন্য আর কি ছাদেই সমস্তটা আর কি মিলতে যাব।
আর এই তো ছাদ থেকে কাপড়গুলো মিলে দিয়ে চলে এসেছি, তো ক্যামেরা ধরার কেউ ছিল না, সেই জন্য সেভাবে ভিডিওটা আর করতে পারিনি। তো যাই হোক, মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে দুপুরের রান্না। তো নিয়ে এসেছিলাম কাতলা মাছ, সেটাই আর কি করবে। আর ওইদিকে মা কলা ভাজা করবে, তো সমস্তটা আর কি মা কেটে বেটে গুছিয়ে নিয়েছে। আর এই যে মা মাছ ভাজাটা বসিয়েও দিয়েছে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রান্না হয়ে গেছে কমপ্লিট। এখানে রয়েছে মাছের তেল ভাজা, আর এই রয়েছে হচ্ছে কলা ভাজা, মাছের ঝোল। ও মাছের ঝোলের কালারটা সেই দারুণ এসছে। খাওয়া হয় লিট, মা একদম মোটামুটি সমস্ত রেঁধে একদম রেডি করে দিয়েছে, এরপরে খেতে বসবো। আর এই যে এখন সন্ধে হয়ে গেছে, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠে দেখলাম একদম প্রায় অন্ধকার হয়ে গেছে। তো চারদিকে একদম অন্ধকার। এরপরে যাব আর কি সন্ধে দিতে, সন্ধেটা দেখিয়ে তারপরে আর কি একটুখানি চা করে খাবো। তো আজকে না মা চলে গেছে বিকেল বেলাতে, মা কয়েকদিন আমার কাছে ছিল, আজকে বিকেলে চলে গেছে। তো মাও চলে যাওয়ার পর আমি সেই যে ঘুম দিয়েছি, আর ডাকারও কেউ ছিল না, তো সেই জন্য সন্ধে হয়ে গেছে একদম। আর এই তো রান্নাঘরে কয়েকটা ধোয়া বাসন রয়েছে, এইগুলো আর কি একটুখানি জায়গা মতন গুছিয়ে রেখে দেবো। আর টুকটাক যে কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নেবো। ওইদিকে সন্ধেটাও দেখিয়ে দিয়েছি, অনেকটা মানে সন্ধে হয়ে গেছে। আর এখন এই যে বাসনগুলো সব জায়গা মতন রেখে দিচ্ছি, জল ঝরে গেছে সবগুলো। সুমনা মমস কেয়ার আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, ঠিক বলেছে দিদিভাই, মা যখন দেখবে বাড়িতে থাকে তখন আমাদের রান্না করতে হয় না, বেশ ভালোই লাগে তাই না? হ্যাঁ গো, একদম ঠিক কথা বলেছ। মা থাকলে তো সেই আনন্দ, কি আর বলবো, সে তো বলার নেই। সবার কাছেই মা হচ্ছে ভীষণই প্রিয়। শ্যামলী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আলু ভাজা দিয়ে পান্তা ভাত আমারও খুব ভালো লাগে, তার মধ্যে মার হাতের রান্না চিকেন কষা আর কি লাগে। আমিও বৃষ্টি দেখতে খুব ভালোবাসি জানো। খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। অনু দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কেমন আছো? খুব ভালো লাগলো, আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ গো দিদিভাই, বৃষ্টিটা সব দিকেই হচ্ছে, আর আমি ভালো আছি, তুমি কেমন আছো জানিও। অন্তরা বোন আমাকে কমেন্ট করেছে, সুন্দর ভিডিও, আমার নিজের কাছে মনে হয় এই ভিডিও শেয়ার করার মাধ্যমে জীবনের কিছু স্মৃতি ধরে রাখা হয়। হ্যাঁ গো বোন, একদম ঠিক কথা বলেছো, তোমার কথাতে আমি একমত। পূজা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সিরামিকের টপগুলো খুব সুন্দর, শাড়িগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। দীপিকা বোন আমাকে কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে দিদিভাই তোমার ভিডিওটা। থ্যাংক ইউ, এভাবেই পাশে থেকো। আরও অনেকেই আপনারা কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য ধন্যবাদ। চাটা হয়েই এসেছে, আর এই দিকটাতে আমি একটুখানি পাস্তা বানিয়ে নিয়েছিলাম। তো পাস্তাটা আগেই একটুখানি সিদ্ধ করা ছিল, তো ওইটাই আর কি একটা ডিম আর পেঁয়াজ দিয়ে তারপরে একটুখানি পিৎজা সস দিয়ে নেড়ে নিয়েছি। এভাবে করলে বেশ ভালো হয় খেতে। তো যাই হোক, এই যে আজকে সন্ধেবেলাতে এটাই আর কি খেয়ে নেবো আমি আর বিবেক দুজনে মিলে। তো এই যে টিভি চালিয়েছি, একটুখানি টিভি দেখতে দেখতে আর কি পাস্তা আর চাটা খেয়ে নেব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।